হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। গত শুক্রবারে রেসিপি দেখাচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে যেতেই, আচ্ছা তোমরা কারা কারা মাছ ভাজা খেতে ভালোবাসো? আমি মাছ ভাজা খেতে খুব ভালোবাসি। মাছ ভাজা অ্যাকচুয়ালি সবারই খুব পছন্দের হয়। তারপর এখানে পাশের কড়ার মধ্যে জল দিয়ে নুন হলুদ দিয়ে তার মধ্যে মূলোটা দিয়ে দিয়েছি। শাশুড়ি মা মূলো ভাজা খেতে ভালোবাসে তাই। এরপর মাছ ভাজা হয়ে যেতেই আমি নিয়েছিলাম খানিকটা মেথি চিংড়ি। মেথি চিংড়ির টক খাবে আমার শাশুড়ি মা। সেই জন্য আমাকে আবদার করে যে একটু তাহলে টক করবি? আমিও বললাম আসলে মায়ের দেখতায় তো আমারও খাওয়া হয়ে যাবে। আমিও খেতে ভালোবাসি। যাই হোক, এদিকে মূলোটাও প্রায় সিদ্ধ হয়েই এসেছে। মূলো সিদ্ধ হয়ে গেছে, এখানে মাছও ভাজা হয়ে গিয়েছে। মাছটা আর একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। এই রকম মাছ ভাজা দেখবে, এই মেথি চিংড়িটা তুমি যে তরকারিতেই দেবে না কেন ভীষণ স্বাদ হয়। তোমাদের কাদের কাদের এই চিংড়ি মাছটা ভালো লাগে? আমি চিংড়ি মাছ তুলে নিয়ে ওই কড়ার তেলের মধ্যেই সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ফোড়নটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম টকের যাবতীয় সবজি, যেমন ধরো রাঙালু, মূলো, বেগুন। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকা। আর এদিকে মূলোটা একটু চেপে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিনা। মূলোও সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে কড়ায় তেল দিয়ে সর্ষে দিয়ে দিলাম। মূলো ভাজায় সর্ষে দিয়ে ভাজতে হয় সেটা শাশুড়ি বলে দিয়েছিল। আসলে ফার্স্ট টাইম মূলো ভাজছি, কারণ মূলো খেতে আমি একেবারেই পছন্দ করি না। হ্যাঁ, অবশ্যই কাঁচা মূলো খেতে ভালোবাসি, কিন্তু ভাজা নয়। যাই হোক, এই মূলোটায় তেলটা পরিমাণে হয়তো অনেক বেশি হয়ে গেছিলো, পরে শাশুড়ি মা বলে। তারপরে এবার এদিকে ঢাকনা খুলে কড়ার আমি এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম, কারণ আমার সেই দিন অনেকগুলো রান্না ছিল আর সাথে বেলাও হয়ে গিয়েছিল অনেকটা। এইবার ভালো করে এইটা ভাজা ভাজা করে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। আবার ঢাকা খুলে নেড়ে, তোমরা কারা কারা এই সবজির টক মাছ দিয়ে খেতে ভালোবাসো? আমাদের বাপের বাড়িতে এই চিংড়ি মাছের টকও তো হতো। সাথে হতো তোমার সেই ছোট ছোট পুঁটি মাছ হয় না, সেই পুঁটি মাছ দিয়ে টক, তারপরে মৌরলা মাছের টক। আর ভীষণ ভালো লাগে বলো, যারা যারা খেয়েছো তারাই জানো। আর এইটা গ্রামের দিকে বেশি হয়ে থাকে, কিন্তু আমার মা যেহেতু গ্রামের আর আমার বাপের বাড়ি কলকাতায়, তাই মায়ের হাতের টক ও দারুণ খেতে। আর দিদুন বাড়ি গেলে দিদুনের হাতের টক খুব ভালো লাগতো। এরপর আমি ভেজে নিচ্ছিলাম ওই মেথি চিংড়ি দিয়ে খানিকটা বড়া। তাই ব্যাটার রেডি করব বলে তার মধ্যে দিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সেই চিংড়ি মাছটা। আমার এখানে মূলোটাও ভাজা হয়ে গিয়েছিল। এবার মূলোটাকে নামিয়ে নিয়ে মুড়ে কড়ার মধ্যে তেল দিয়ে সাথে একটু জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। আসলে ডালটা আমায় করতেই হয়, কারণ ওর বাবা আর আমার ছেলে দুজনেই ডাল না হলে ভাত খেতে পারে না। আসলে ওদের কিছুই লাগে না, একটু ডাল, আলু পোস্ত বা যাই হোক একটুখানি ভাজাভুজি থাকলে ওদের খাওয়া হয়ে যায়, মানে ডালটা মাস্ট। তো সেই জন্য ডালটা করতেই হয়। ডাল করে নিয়ে এইবার আমি এখানে টকটা দেখছিলাম। টকের মধ্যে আমার তেঁতুলও দেওয়া হয়ে গিয়েছিল, তোমরা দেখেইছো। এইবার আমি অ্যাড করে দিলাম চিনিটা। চিনিটা অ্যাড করে দিয়ে আরেকটু ফুটতে দেবো, ভালো করে একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো এই টকটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও পাবে। এরপরে টকও ফুটে গেছে আর এদিকে ডালও আমার রেডি হয়ে গেছে। নামিয়ে নিয়ে আমি এই ব্যাটারটা এবার তৈরি করে নেবো। দিয়ে দিলাম বেসন। একটু বেসন দিয়ে, আসলে আমি এক হাতে ফোন ধরে এক হাতে মানে ভিডিও দেখাচ্ছি তো, যার জন্য একটু সমস্যা হয়তো হচ্ছে। সো এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবে। এরপর আমি একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়ে কড়ায় তেল দিয়ে তেল গরম হয়ে যেতেই আমি একটা একটা করে বড়ার শেপে দিয়ে দিচ্ছিলাম। বড়ার শেপ দিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। কড়ার মধ্যে দিয়ে একটু ভাজা হয়ে যেতেই তারপর
আমি উল্টে নিচ্ছিলাম। দেখো উল্টো পিঠটা আমার হয়েই গিয়েছে। কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এপিঠ ওপিঠ করে একটু চেপে, চেপে দিচ্ছিলাম। যদি ভেতরের সেই কাঁচা ভাবটা থেকে যায় তাহলে বড়াটা খেতে ভালো লাগবে না। তোমরা কারা, কারা এই মাছের বড়া খেতে ভালোবাসো সেটাও আমায় কমেন্ট করে জানিও। যদিও এই মাছটা তুমি যাতেই দাও না কেন, চিংড়ি মাছ এমন একটা জিনিস তুমি যাতেই দাও না কেন ভীষণ ভালো লাগে তার স্বাদ। আর বড়াগুলো ভাজা ভালো করে হয়ে গেলে বড়াগুলো আমি তুলে নেব। তুলে নিলেই আমার রান্না প্রায় কমপ্লিট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।